জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এখন কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাব সেখানে। তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছিলাম, কথা বলেছি। আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি। ঘোষণাপত্র বিষয়ে কোনো পরামর্শ ছিল কিনা বা এই নিয়ে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয়। সেই সুযোগ যেন যারা সবসময় চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়, এ ব্যাপারে আমরা বলেছি যে একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটা হওয়ার একটা ঐক্যমত্য যেহেতু হয়েছে, এই প্রক্রিয়াটা শুরু করা উচিত। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলেছেন যে ওনারা নিজেদের মধ্যে আমাদের এই মতামতগুলো কনসাইজ করে আলোচনা করবেন, তারপরে একটা হোমওয়ার্ক করার পরে আমাদের সাথে মত বিনিময়ের জন্য ওনারা আবার সেকেন্ড ফেজে আমাদেরকে ওনারা আহ্বান করবেন। এটা একটা প্রাথমিক আলোচনা হলো মাত্র। আচ্ছা, ঠিক আছে। একটা বিষয় নিয়ে বিভিন্ন দলগুলো আপত্তি জানিয়েছে, সেটা হচ্ছে এত বড় একটা বৈঠকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তার প্রক্রিয়াতে অনেকে অসন্তোষ প্রকাশ করেছে। আপনারা হ্যাঁ, আমরা সেটা তুলে ধরেছি এবং সরকারের পক্ষ থেকে এই ভুল স্বীকার করা হয়েছে যে খুবই সময়ের সীমাবদ্ধতায় তাড়াহুড়ার করার কারণে কারো কাছে খবর পৌঁছানো, কাগজ পৌঁছানো, দাওয়াত পাওয়া ইত্যাদি ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ঘটেছে। এটা সরকারের পক্ষ থেকে এই ত্রুটি স্বীকার করা হয়েছে, আমরা এটা বলেছি। প্রশ্ন হচ্ছে যে গতকাল সংবিধান সংস্কার কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে, এর মধ্যে আবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, তাদেরও মুজিববাদী সংবিধানের কথা তারা বলছেন, দুইটা জায়গাকে অ্যাড্রেস করা হবে কিভাবে? সেটা তো যখন যে কমিটি এবং যে মত বিনিময়ের পরে এটাকে যখন চূড়ান্ত সেবে নিয়ে যাওয়া হবে তখন আমরা সামগ্রিক ব্যাপারে মতামত দেব, যেহেতু এই ব্যাপারে কোনো ডিটেলস আলোচনা আমরা যাইনি। টোটাল